হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ একটা জিনিস। এই যে সুন্দর ড্রেসটা তোমরা দেখছো, যেটা আমি এখন পরে আছি, এইটারই গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব। যেই জামাটা পরে একবার আমার ছবি তোলা হয়ে যায়, সেই জামা পরে দ্বিতীয়বার আর ছবি তুলতে ইচ্ছে না করা আমার বড়লোকিয়া মন প্রত্যেকটা বিয়ে বাড়িতে একটা করে নতুন জামা চাই। তাই আমি মায়ের কাছে এইবারও একটা আবদার করি যে আমার একটা নতুন ড্রেস লাগবে। তো সেই কথাটা শুনেই মা তার এই শাড়িটা আমার হাতে তুলে দেয় যে যা তুই জিল আপনি জিন্দেগি। আর এই শাড়িটা আমার অনেক দিন থেকে নজর ছিল মায়ের, যে এটা দিয়ে আমি কিছু একটা বানাবো। এই যে কমলা রঙের শাড়িটা দেখছো, এটা আমার মায়ের অনেক পুরনো একটা শাড়ি, আলমারিতে অনেক দিন থেকেই পড়েছিল। মা অনেকবার পরেওছে এই শাড়িটা। তাই যখন মায়ের একবার পারমিশন পেয়ে গেলাম, তখন আর আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। পুরো কাজটা করতে আমার 2 দিন সময় লেগেছে। কাটিং, সেলাই সবকিছু নিজের হাতেই করেছি। শুধু পাড়ের যেটুকু অংশ ছিল ওইটুকু আলাদা করার জন্য আমি মায়ের সাহায্য নিয়েছি। একটা দারুণ ব্যাপার, এই শাড়ির রং আর আমার মায়ের নাম কিন্তু এক। সত্যি বলতে ড্রেসটা বানানোর সময় একটু নার্ভাস ছিলাম। মায়ের এত সুন্দর একটা শাড়ি আর পুরনো শখের শাড়ি, সেটা আমি কেটে ড্রেস বানাচ্ছি, যদি ঠিকঠাক না বানাতে পারি নষ্ট হয়ে যায়, তাই একটু নার্ভাস ছিলাম। কিন্তু শেষে রেজাল্ট দেখে খুব খুশি হয়েছি। সবাই যখন বলছিল যে তোকে খুব সুন্দর লাগছে, ড্রেসটা খুব সুন্দর হয়েছে, তখন অনেক ভালো লাগছিল। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন লাগছে ড্রেসটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের বাড়িতেও যদি এইরকম তোমাদের মায়ের পুরনো শাড়ি বা কোনো কাপড় থাকে, তাহলে সেটা দিয়ে এইরকম ড্রেস বানাতেই পারো। ফ্যাশন মানেই শুধু নতুন কেনা না, ক্রিয়েটিভ হওয়াটাই আসল। সবসময় যে নতুন দামি দামি ড্রেস কিনে পরতে হবে তার তো কোনো মানে নেই। আসল কথা তো তোমাকে সুন্দর দেখতে লাগলেই হলো, তাই না? তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর ড্রেসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আরও এইরকম ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই।